বন্ধুরা, রক্তবীজ পার্ট 2 দেখার পরে আমার শুধুমাত্র একটাই ওপিনিয়ন, ঠিক আছে। অঙ্কুশের ওই দুর্দান্ত অভিনয় আর এর যে ক্লাইম্যাক্সের যে ক্যামিওটা, ঠিক আছে, পুরোটাই মুভির আসল জান, ঠিক আছে। মুভিটার যে গল্প আমি অতটা খাস বলবো না, এর আগে তোমরা এই ধরনের গল্প অনেকবারই দেখেছো, ঠিক আছে। এটা একটা স্পাই থ্রিলার মুভি, তোমরা সবাই জানো, যেটা ট্রেলার থেকে তোমরা বুঝতে পেরেছো। এই মুভিটার যে আসল জান, এই মুভিটাতে আসা লাস্টের যে ক্যামিওটা এবং অঙ্কুশের যে ক্যারেক্টারের ডেপথ, ঠিক আছে, অঙ্কুশের যে মুনির আলম হয়ে ওঠার যে কাহিনীটা, ঠিক আছে, তার পিছনের যে গল্পগুলো সাজানো হয়েছে, তাকে কিভাবে একটা সাধারণ ছেলে থেকে টেররিস্টে মানে পরিবর্তন হয়েছে, তার যে ওই যে মানে মুড সুইংটা, ঠিক আছে, সেটা তোমরা দেখবে জাস্ট দুর্দান্ত হয়েছে, জাস্ট দুর্দান্ত, ঠিক আছে। এখানটা আবিরের মতো বড় বড় আরও অনেক ক্যারেক্টার আছে, তাদেরকে যেন ওভারস্যাট করে ফেলেছে, ওভারস্যাটও করে দিয়েছে আমাদের অঙ্কুশদা, ঠিক আছে। অঙ্কুশদার যে লেভেলের ডেডিকেশন দেখিয়েছে রক্তবীজ পার্ট 2-এ, যদি বা এর পরবর্তী কোনো প্রজেক্টে যদি বা এই ধরনের ডেডিকেশন না দেখা যায়, একদম তোমরা ভেবে নেবে বন্ধুরা যে এটার মধ্যে কোনো জায়গা না জায়গায় ডিরেক্টর বা রাইটার্সের ফলটা আছে, ঠিক আছে। আমার মতে রক্তবীজ পার্ট 2 এই বছরের পুজোয় সেরা সিনেমা হতে পারে বন্ধুরা, যদি বা এই মুভিটা তোমরা সবাই গিয়ে মানে সিনেমা হলে গিয়ে দেখো, ঠিক আছে। মুভিটা জাস্ট দুর্দান্ত করেছে, ঠিক আছে। কিছু কিছু সিন মানে খুবই ভালো ছিল, কিছু কিছু সিন, বেশ কিছু সিন আমি বলবো না, খুবই অল্প সংখ্যক সিন একটু আমার খুব অপছন্দের লেগেছে, ঠিক আছে। এই মুভিটার মধ্যে যে সমস্ত কালার গ্রেডিং, স্ক্রিন প্লে, বিজিএম, ঠিক আছে, সমস্ত দিক থেকে মুভিটাকে পুল আপ করে ধরে রেখেছে, ঠিক আছে। এই মুভিটার মধ্যে ভিক্টর ব্যানার্জি আরও বড় বড় অভিনেতারা আছে, ঠিক আছে, তাদের কাজ খুব খাস নেই বন্ধুরা। রক্তবীজ পার্ট 1-এর যারা ওরা যেমনভাবে তাদের চরিত্রটাকে লেখা হয়েছিল, এই মুভিটার মধ্যে ওদের চরিত্রটাকে অতটা বিল্ড আপ দেওয়া হয়নি। বাট এর মধ্যে, ঠিক আছে, এই রক্তবীজ পার্ট 2-এর মধ্যে, ঠিক আছে, শুধুমাত্র অঙ্কুশের ক্যারেক্টারটাই ভালো বিল্ড আপ পেয়েছে এবং তার তুলনায় আবিরের ক্যারেক্টারটা, ঠিক আছে। এবার একটা কেমিও আছে, দুর্দান্ত কেমিও আছে মানে ইয়েতে তোমার লাস্ট সিনে, ঠিক আছে, যেটার দ্বারা আমাদের মানে রক্তবীজ পার্ট 3-এর প্লট সাজানো হয়েছে, ঠিক আছে। রক্তবীজ পার্ট 3 দুর্দান্ত মারাত্মক হতে চলেছে বন্ধুরা, তোমরা জাস্ট গিয়ে কেমিওটা দেখবে। অনেক ভয়ঙ্কর একটা মানে ভিলেন সেট আপ করে গেছে মেকার্সরা, ঠিক আছে। আমি এক কথায় বলতে চাই যে রক্তবীজ পার্ট 1 যদি বা টেস্ট ম্যাচ হয়, ঠিক আছে, তাহলে রক্তবীজ পার্ট 2 হচ্ছে মোটামুটি তোমাদের ওই যেটা T20 ম্যাচ বলে, ঠিক আছে, ওই ধরনের মুভি বানিয়েছে। রক্তবীজের পার্ট 1-এর লাস্ট 30-40 মিনিটের পর থেকে পুল আপ করেছিল গল্পটা, ঠিক আছে। এটা জাস্ট ফার্স্ট টু এন্ড পুরোটাই গল্পটা যেন একদম ক্লাইম্যাক্সের মতো চলছে, দুর্দান্ত টানটার উত্তেজনার মধ্যে তোমরা একটা ভালো এক্সপিরিয়েন্স করতে চলেছো সিনেমা হলের মধ্যে। তো যাও গিয়ে রক্তবীজ পার্ট 2টা দেখো এবং লাস্টের ক্যামিওটাকেও এনজয় করো, ঠিক আছে। এই গানটায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে মানে বারবার যে ভালো সম্পর্কটাকে বারবার ভিন্ন ঘটিয়ে, ঠিক আছে, যে মানে মুনির আলম আর কি বলতে, তোমরা তো সবই জানো, ঠিক আছে, ট্রেলারের মধ্যে কে ভিলেন কে হিরো, ঠিক আছে। এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে বারবার সুসম্পর্কটাকে বিঘ্ন ঘটাচ্ছে এবং কিভাবে সে তার নিজেরকে মানে টেরারিস্টে পরিণত হয়েছে অঙ্কুশ আর কি, এই সমস্ত গল্প, ঠিক আছে। গল্পটা খুব খাস বলবো না, মোটামুটি গল্প, কিন্তু বাট এর দেখানোর যে প্রেজেন্টেশন বা দেখানোর যে স্টাইল স্টোরি টেলিং আমার খুবই বেশ ভালো লেগেছে, ঠিক আছে। এটা আমি বলতে পারি যে রঘু ডাকাতের পাশাপাশি রক্তবীজ 2 এবছরের পুজোয় ভালো টক্কর দিতে চলেছে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যাদের যাদের রক্তবীজ পার্ট 2 দেখা হয়ে গেছে তাদের ওপিনিয়ন আমাকে শেয়ার করতে পারো, আর ভালো লাগলে এই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর নতুন যদি কেউ এসে থাকো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে প্লিজ।